নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর কিছুদিন থেকে যেহেতু একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদারটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তাই আজ আমি রান্না শুরু করে দিয়েছি একটু অন্য রকমের মাছের তরকারি। তো সেই তরকারিটা রান্না করার জন্য এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে, আর তার সাথেই আলুগুলোকেও সেমভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমি না মাছ ভেজেছি না আলু ভেজেছি, এটা কিন্তু পুরোপুরি কাঁচা মাছ আর কাঁচা আলু দিয়ে তরকারিটা হবে। সেই জন্য আমি শুরুতেই কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ আর আলুটা দিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গোটা গোটা ফোড়নের মশলাগুলো। ফোড়নের মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি তেল দিয়ে লবণ হলুদ দিয়ে, আর তার সাথে সব পেস্ট করার যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে বেশ অনেকক্ষণ ভরে মাখিয়ে বেশ অনেকটা সময় রেখে দিতে হবে, মিনিমাম আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা পর আমি উপর দিয়ে একটু রসুনের কোয়া ছিটিয়ে আমি কিন্তু কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটা ধিমি ধিমি হতে থাকবে, গ্যাসটা স্লো করা আছে, বেশি হাই করা নেই। এটা স্লোলি স্লোলি হতে থাকবে। আর এদিকে যেহেতু বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার, আমার খেতে ইচ্ছে করেছে পেঁয়াজি, তো সেই জন্য আমি এখানে মুসুরির ডাল আর আতপ চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, লবণ দিয়ে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি যে পেঁয়াজিটা ভাজার জন্য ঝুড়ি করে পেঁয়াজগুলো কেটেছিলাম, সেই পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি। আর এদিকে আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে, কিন্তু এটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। অনেকটা সময় ভরে এটাকে ভালো করে চিকেনের মতো কষিয়ে নিলে পারা খেতে কিন্তু খুব টেস্টি হবে। না কষতেই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর এখন কষে যাওয়ার পরেও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে। আর আমার এটা ভালো মতো কষে যাওয়ার পর আমি এটার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ জাল দিতে হবে, আর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। মাছ যেহেতু কাঁচা, আলুগুলোও কাঁচা, সেজন্য সেটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর এইদিকে আমার মাছের ঝোল ফুটতে ফুটতে আমি শুরু করে দিয়েছি পেঁয়াজি ভাজার প্রস্তুতি। আমি যে চাল আর মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওটা করতে করতে আমার মাছের ঝোল কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এখন আমার মাছের ঝোলটা নামাতে হবে। আমি বাটির মধ্যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজি ভাজাটাও শুরু করে দিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজির সাথে, ডালের সাথে আর এই তরকারির সাথে যদি একটু আলু সেদ্ধ হয় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তাই আমি সাথে একটু আলু সেদ্ধটাও করে নিয়েছি। আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।